আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো এখানে আমি চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি আগে। এখন আমি দিয়ে দিব ছোট্ট একটা বাটির 1 বাটি পাস্তা। এখানে আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। তো আমি এই পাস্তা 80% সিদ্ধ করে নিব। তো দেখতে থাকো। তো আপনারা এই রেসিপি ফলো করলে বাসায় তৈরি করে খেতে পারবেন। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। এই লবণ আমি দিয়েছি, পাস্তা সেদ্ধ হলে লবণ ঢুকবে। তো এবার একটু দেখিয়ে দিচ্ছি, আমার পাস্তাটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নুডলস। তো আপনারা চাইলে যে কোনো নুডলস দিতে পারেন। আমি এখানে একটু বেশি পাস্তা বা নুডলস দুইটা মিক্স করে একটু রান্না করতেছি। তো এখন একটু নাড়াচাড়া করে আমি পাস্তা নুডলস প্রায় 80 থেকে 90% সিদ্ধ করে নিব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার দেখো নুডলসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিব। তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম। প্যানে আমি এখন দিয়ে দিব একটা বড় রসুন কেটে রাখা। এখানে কিন্তু অবশ্যই রসুনই দিবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখন আমি রসুনটা একটু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এখানে আমি কিছুটা চিকেন কেটে রেখেছি, তাই দিয়ে দিব। তো আমি চিকেনটা একটু হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব বটবটি। আপনারা চাইলে এখানে সবুজ কালার ক্যাপসিকামটাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি বটবটি দিয়েছি। তো আমি একটু বটবটি আর চিকেনটা একটু ভালো করে ভেজে নিব। এবার আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলা এবং জিরার গুঁড়া ভাজা এটা দিয়ে দিলাম। একটু 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়াটা হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম একটু কালারের জন্য। আপনারা চাইলে হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ। তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো দিয়ে দিলাম আমি একটা পেস্ট কুচি। তো পেস্টটা দিয়ে দিলাম আমি একটু ভালো ফ্লেভারের জন্য। তো আমি এভাবে টমেটো কেটে দিলাম একটু বড় বড় সাইজ করে। তো এখন আমি সব কিছু মিক্স করে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কুক করে নেব সবজিগুলা। তো আমার সবজিগুলা কিন্তু একটু পানি বের হয়েছে, কোনো রকম পানি দেওয়া যাবে না প্লিজ। এখন আমার সবজিগুলো কুক করা হয়ে গেছে, দেখতে থাকো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এখানে চিকেন দিছি, এই কারণে আমি একটু স্কিপ করছি। আর যদি সয়া সস দেন কোনো রকম হলুদ দেওয়ার দরকার নেই, একদম নিজেদের পছন্দের মতো। তো এখানে আমি 3টা ডিম ভেঙে রেখেছি, তাই দিয়ে দিলাম। এখন আমি ডিমটা ভালো করে একটু কুক করে নেব। তো সব কিছু এখন আমি একটু মিক্স করে নিব। আমার লাইটের কারণে একটু হলুদ বেশি লাগতেছে। দিয়ে দেবো এখানে টমেটো সস 4 থেকে 5 টেবিল। এখন আমি সমস্ত উপকরণ কিন্তু ভালো করে একটু মিক্স করে নিব। তো আমি এখানে পানি ঝরিয়ে রাখা নুডলস আর পাস্তা দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণের সাথে আমি নুডলস পাস্তা মিক্স করে নিব।
মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কিন্তু। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নিব। আমার সমস্ত মানে নুডলস পাস্তা একদম আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, এগুলো দিয়ে আমি একটু ভালো করে আবারও মিক্স করে নামিয়ে নিব। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা। তো দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি সত্যি ভালো লাগে তো শেয়ার করবা, বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।